রাজ্যে এসআইআর এর কাজ ঠিকমতো হচ্ছে না, এই অভিযোগ তুলে শনিবার ৩রা জানুয়ারি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে ধরে ধরে মুখ্যমন্ত্রীর অভিযোগগুলি খণ্ডন করেছেন তিনি। এখানেই শেষ নয়, এসআইআর প্রক্রিয়ায় তার পুরোপুরি ভরসা রয়েছে বলেও চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা। সোমবার ৫ই জানুয়ারি তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে ৪ পাতার একটি চিঠি পাঠিয়েছেন। শুভেন্দু তার চিঠিতে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ার মিথ্যা ব্যাখ্যা করছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে কমিশনকে নিজের বক্তব্য জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল এসআইআর প্রক্রিয়ায় প্রস্তুতির অভাব রয়েছে, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, এমনকি ভিন্ন ভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়া ভিন্ন ভিন্ন উপায়ে চলছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে শুভেন্দুর দাবি অকারণ তাড়াহুড়ো এবং পর্যাপ্ত প্রশিক্ষণের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল উপস্থাপন করা হয়েছে। গোটা দেশে আলোচনা এবং প্রশিক্ষণের পরেই তা চালু হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৫০,০০০ বিএলও এবং ইআরওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে অভিযোগে জানিয়েছিলেন বিহারের এসআইআর এর সময় যে নথিগুলি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয়েছিল সেই নথিগুলি বাংলার এসআইআর এর সময় গ্রহণ করা হয়নি। উদাহরণ হিসেবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বংশ তালিকা, ফ্যামিলি রেজিস্টারকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা হচ্ছে না। এই অভিযোগেরও নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি রাজ্যভিত্তিক স্তরে নিয়মবিধি বদলানো স্বেচ্ছাচারিতা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতিফলন বলেই ব্যাখ্যা করেছেন তিনি। তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলো খণ্ডন করে তিনি ইলেকশন কমিশনে কি বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন, শুনুন তার মুখেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। আপনি দেখেন আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি, কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়, শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন,
ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। তাই না, হিন্দুরাও আছে মুসলিমরাও আছে, 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। ইয়ারোদের অনুমতি ছাড়াই কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবস্থা আইটি সিস্টেমের অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে শুভেন্দুর দাবি, এমন অভিযোগগুলি গায়ে জ্বালা ধরানো এবং কল্পনাপ্রসূত। যে সকল নাম বাদ যাচ্ছে তা আইন মেনেই হচ্ছে বলে জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে অভিযোগ করেছিলেন, কারো নামের বানান ভুল থাকলে কিংবা বয়সের ফারাক থাকলে ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তবে শুভেন্দুর দাবি, নামের বানান বা বয়সে অমিল ধরা পড়লে তা যাচাই করে নেওয়ারই নির্দেশ দেওয়া হয়, যাতে সব নির্ভুল হয়, এটি তার শ্রেষ্ঠ উপায়। তার আরও দাবি, নির্দিষ্ট কারণ কি কি নথি লাগবে সবই জানিয়ে দেওয়া হয় শুনানির নোটিশ জারি করার সময়। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন। মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা, তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল। হুগলি জেলাতে আপনারা ধরেছেন, আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনা সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার, 2-4টে জেলা করে করে একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন, অনেক লেট করেছেন। এবারে আপনি তখন বললেন, আচ্ছা যা হয়েছে ওই 58 লাখ গেছে, এবার হিয়ারিংটা সামলে নেব। অর্থাৎ এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে যে পয়েন্টগুলো তুলছেন সেগুলো কমিশনের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এর আগেও শুভেন্দু অধিকারী এই অবস্থান নিয়েছিলেন। আরও একবার ঠিক একই রকম কায়দায় তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিলেন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।